আসসালামু আলাইকুম। রিজিকের মালিক আল্লাহ। আজকে শুক্রবার। আসলে সবসময় আশ্রমে একটু অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়, তার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে দুপুরে খাচ্ছে হচ্ছে ডিম। ডিম হচ্ছে রান্না, যতটুকু সম্ভব আমাদের জিকে বা যত সাধ্যে কুলায় ততটুকু হচ্ছে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে রান্না মা? কেমন হয়েছে রান্না? ভালো হয় নাই? কেমন হয়েছে? তুমি সুন্দর হয়ে গেছো আগের থেকে। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ। আসলে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী, এবং বিশেষ করে যারা যেখান থেকে হচ্ছে ভিডিওটা দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নতুন একটা বাসা দরকার আমাদের। আসলে আমরা গণদিতে এই শীতের মধ্যে গণদি, বুরগাড়া, কালকিনি বা এই অঞ্চলে অনেক মানুষ আছে রাস্তার পাশে শুয়ে আছে। আমরা আসলে আমাদের জায়গা সংকটের কারণে আসলে তুলতে পারি না। তো আমাদের এই মুহূর্তে আসলে একটা নতুন বাসা অথবা আমাদের নিজস্ব কোনো আসলে জায়গা নাই অথবা নিজস্ব কোনো ঘর নাই, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি যদি একটু জমি আসলে ব্যবস্থা করা যায়, কোনো ল্যান্ড ডোনার বা যদি কেউ টর্কি নদীর মধ্যে কেউ থেকে থাকে যে না আমার একটু জমি আছে বা আমি দিব, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা একটা টিন শেড ঘর নির্মাণ করে হয়তো বা কিছু করতে পারবো, সেই পরিকল্পনা আমাদের আছে। ভালো আছো? মজা হয়েছে? এই হচ্ছে যে বিদ্যা বাবা, সে কথা বলতে পারে না, তাকে আমরা তুলছিলাম দিয়াশুর থেকে। তো আলহামদুলিল্লাহ সে মোটামুটি অনেক শুকনা ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু মোটা হয়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে। যাই হোক, সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, এবং হচ্ছে বিশেষ করে আশ্রমের আসলে মাসের শুরুতে একটু কষ্ট হয় এবং মাসের শেষেও একটু কষ্ট হয়। মাসের মাঝখান দিয়ে আমরা মোটামুটি ব্যালেন্স করে চলতে পারি। তো আমি চাই আপনারা সবাই আমাদের এই আশ্রমের পাশে থাকেন এবং মানবিক কাজে উৎসাহ দেন, ভালো কাজে উৎসাহ দেন। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, সাপোর্ট, ভালোবাসা নিয়ে আমরা অনেক দূরে আগাই দিতে চাই। এই যে বললাম টর্কি নদী বা অত্র অঞ্চলে অনেক অনেক মানুষই আছে, প্রায় 10-7-8 জন মানুষই আছে রাস্তা পাশে শুয়ে আছে। বাট আমরা আসলে আমাদের বেড সংকট, জায়গা সংকটের কারণে আসলে আমরা তুলতে পারি না। তো আমরা যদি একটু জমি অথবা একটু ঘরের ব্যবস্থা করতে পারি হয়তো বা, তাইলে আমরা তুলতে পারবো। আমরা রিকোয়েস্ট করব, যদি এরকম কেউ দানশীল থেকে থাকেন আমাদের পাশে দাঁড়াবেন। আপনাদের সহযোগিতা, সাপোর্ট, ভালোবাসা নিয়ে আমরা হচ্ছে আমাদের এই আশ্রম পরিচালনা করতে চাই, এবং বিশেষ করে রিকোয়েস্ট করব প্রবাসীদের কাছে আপনারা আমাদের আশ্রমের দিকে একটু খেয়াল রাখবেন। বিশেষ করে আপনাদের সাপোর্ট, সহযোগিতা নিয়ে যদি আমরা আগাইতে পারি তাহলে ভালো হবে। আমরা আসলে কাউকে কোনো কিছু বলি না যে আপনারা আমাদের এখানে দান করেন বা ডোনেশন করেন, আমরা এটা কখনোই বলি না। যদি আমাদের স্বেচ্ছায় কোনো কিছু কেউ দেয় আমরা নেই, বাট আমরা কারো কাছ থেকে চাইয়া নিব, বিষয়টা এরকম না। আপনারা যে নিজ থেকে হচ্ছে কেউ কোনো কিছু ডোনেশন করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো মানবিক ভিডিওতে। আসসালামু আলাইকুম।